আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে মামলার অভিযোগ উঠেছে। এতে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামিও করা হয়। তবে মামলা দায়েরের ১ মাস পর থানায় এসে হাজির সেই মৃত আখ্যা পাওয়া আলামিন মিয়া। জীবিত থাকার বিষয়ে বিকেলে আদালতে জবানবন্দিও দিয়েছেন আলামিন। গত ২৪ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন কুলসুম বেগম নামে এক নারী। ওই মামলা গত ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। মামলায় কুলসুম বেগম তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাংলা গ্রামে, আর বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া এলাকায়। মামলার এজাহারে লেখা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে অংশ নেন আলামিন। তবে পরাজয় মানতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালালে বাদীর স্বামী আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়ে আল আমিনের মৃত্যু হয়নি। তখন তিনি সিলেটে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক আল আমিন। গত ৩-৪ দিন আগে একজন আমার ফোন দিয়ে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে, আমি মারা গেছি, আমার ৫ তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে, এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে। জীবিত স্বামীকে মৃত বলে মিথ্যা মামলা দায়েরের জন্য বাদী কুলসুম বেগমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুমের স্বামী আলামিন আসলে মারাই যায় নাই। তখন আমরা গতকালকে যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা, তখন আমরা আলামিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করার পরে আলামিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করব। শুধু এটি নয়, সাভার ও আশুলিয়া থানায় জুলাই গণহত্যার ঘটনায় মোট মামলা হয়েছে ৮৪টি। শুধু হয়রানি করতেই এসব মামলায় অনেককে আসামি করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। হঠাৎ করে হয়তোবা ব্যক্তি আক্রোশ, আমি আসলে বোধগম্য নয় যে কি কারণে যেন আমরা দুইটা মামলার সাথে ৩টা মামলার সাথে আমি, আমার ছোট ভাই এবং আমার ছোট চাচা ৩টা মানুষ আমরা জড়িত হয়ে গেছি। এমন অবস্থায় এই সকল মামলায় আমি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবীরা বলছেন, মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা মামলার সাক্ষীদেরও জেল জরিমানার বিধান রয়েছে। যে ইনফরমেশনটা যার কাছে আছে, অর্থাৎ মামলার বাদী, এই মিথ্যা মামলার জন্য দণ্ডবিধি ১৮৬০ ২১১ ধারায় সুস্পষ্টভাবে শাস্তির বিধান রয়েছে, যেখানে এই মিথ্যা মামলার জন্য ৭ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে। এর আগে মিথ্যা মামলা বা আসামি করার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ। দীপ্ত, বার্তা কক্ষ।